প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেককে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, নতুন বছরে যেন আরও নতুনতায় আপনাদেরকে পরিচালনা করে। প্রিয় বন্ধুগণ, যখন আমি বলতে চাইছি যে পুরাতন বছরকে আমরা ত্যাগ করে এখন নতুন বছরে পদার্পণ করেছি, আর এই সময়ে আমরা দেখতে পাই অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা জাগতিকতাকে বেশি প্রাধান্য দেয়। নতুন বছর তো আমরা পেয়েছি ঈশ্বরের অনুগ্রহে, কিন্তু সেই ঈশ্বরের অনুগ্রহটাকে ভুলে গিয়ে তারা যায় অন্য জায়গায়। তারা যায় জ্যোতিষীর কাছে, তারা যায় রাশিফল দেখার জন্য এবং তারা হাত দেখানোর জন্য যায়। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসীরা, আজকে আমরা এইসব বিষয়ে একটি আলোচনা করব যে খ্রিস্টানরা যারা রয়েছে তারা কি জ্যোতিষশাস্ত্র ও রাশিফলে বিশ্বাস করতে পারে, বাইবেল এর সম্বন্ধে কি বলে। আসুন আমরা বাইবেলের চিন্তাধারা অনুযায়ী এই বিষয়গুলি দেখে নেব। অনেক মানুষ রয়েছে যারা নতুন বছরের পদার্পণ করার পর তারা সারা বছরের জ্যোতিষীকে তারা দেখে যে আমার কোন গ্রহ নক্ষত্রের পাথর আমাকে সারা বছর সুরক্ষিত রাখবে, আমি কোন রাশিফলে আমার এই বছরের রাশিফল কি রয়েছে, কি দ্বারা আমার জীবনযাপন ভালোভাবে চলবে। আজ বর্তমান সময়ে খ্রিস্টীয় বিশ্বাসীরা যীশু খ্রিস্টের উপর, ঈশ্বরের উপর না বিশ্বাস করে আজ এই জ্যোতিষশাস্ত্র এবং রাশিফলের উপরে তারা বিশ্বাস করে এবং তাদের জীবনে পরিণামগুলি কি হয় যখন তারা এই বিষয়গুলিকে করে। তো ভাই বোনেরা, আসুন আমরা ভিডিওটিকে শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে বলতে চাই, আপনারা যারা এই ভিডিওটিতে নতুন রয়েছে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আসুন আমরা এই ভিডিওটিকে শুরু করি। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করব এবং আমাদের জীবনে সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খ্রিস্টানরা কি জ্যোতিষশাস্ত্র বা রাশিফল বা ভাগ্য গণনা বা অ্যাস্ট্রোনট এইসব বিষয়ে কি বিশ্বাস করতে পারে? এই বিষয়গুলি সম্পর্কে বাইবেল আসলে কি বলে? আজকাল আমরা বিশেষ করে দেখতে পাই অনেক খ্রিস্টান বিশ্বাসীরা যারা রাশিফল দেখে, আর তারা রাশিফল দেখার সময় তারা অনেক সময় বাহানা দেখায় যে আমি তো এটাতে বিশ্বাস করছি না আর এর অনুযায়ী চলছি না, কিন্তু তবুও দেখে নিচ্ছি যে আমার ভাগ্যফল কি রয়েছে, আমার এই বছরের ভাগ্য রাশি কেমন রয়েছে সেটা দেখে নিচ্ছি, কিন্তু এটার উপরে চলছি না। এরকম অনেক বাহানা দেয়। অনেক খ্রিস্টানরা বলে যে আমি শুধু হাত দেখাচ্ছি, আমার সেই গ্রহ নক্ষত্রগুলি ঠিক আছে কি না আছে, শনি বুধ আমার অনুসারে চলছে কি না চলছে সেগুলো দেখছি, কিন্তু সেগুলোর বিষয়ে আমরা চলছি না। এরকম অনেক বাহানা দেখায়। অনেকজন বলে শুধু মজা করার জন্য দেখছি, আবার কেউ বলে বিশ্বাস করি না কিন্তু তবুও এটা দেখে নিচ্ছি। এরকম অনেক বাহানা আমরা দেখতে পাই। কিন্তু প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসীরা, প্রশ্ন হলো ঈশ্বরের বাক্য এই বিষয়ে কি বলে। চলুন সরাসরি ঈশ্বরের বাক্য থেকে জেনে নিই। তার পূর্বে আমরা জেনে নেব যে জ্যোতিষশাস্ত্র কি। জ্যোতিষশাস্ত্র কি সেই বিষয়টিকে নিয়ে আসুন আমরা আলোচনা করি। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হলো নক্ষত্র বা গ্রহ জন্ম তারিখ দেখে মানুষের ভবিষ্যৎকে বলে দেয় এবং চরিত্র ও ভাগ্য নির্ধারণ করা, এটাকে বলে অ্যাস্ট্রোনট। অনেক মানুষ হাত দেখায়। যে আমরা এখন অনেক জায়গাতে দেখতে পাই অনেক এরকমের অ্যাপ রয়েছে, অনেক এরকম তান্ত্রিক রয়েছে, তারা বলে আপনারা আসুন আমার কাছে, আপনার গ্রহ নক্ষত্র ঠিক হয়ে যাবে, আপনারা আসুন আপনার ভবিষ্যৎ উন্নত হয়ে যাবে। আর জ্যোতিষশাস্ত্ররা তারা কি করে, তারা নক্ষত্র এবং গ্রহ বা জন্ম তারিখ দেখে মানুষের ভবিষ্যৎকে তারা আলোচনা করে। তার কেমন গ্রহ কেমনভাবে ঘুরছে, পৃথিবীর কক্ষপথে যে গ্রহগুলি ঘুরছে সেই গ্রহ আপনার জীবনে কেমনভাবে ঘুরছে সেটা দেখে, এবং রাশিফল বলে আপনার ভবিষ্যৎ কেমন হবে বা আপনি সফল হবে কি না, বা আপনার কবে বিপদ আসবে, কোন সময়ে আপনি রাস্তায় বার হবে, কোন সময় আপনার বেরোনোর প্রয়োজন নাই, কোন সময় আপনার ভবিষ্যতে উন্নত হবে, তারা এরকম বলে থাকে।
কিন্তু মানুষের ভবিষ্যৎ কি এই নক্ষত্রগুলির হাতে আছে, এই গ্রহগুলির হাতে আছে, না ঈশ্বরের হাতে আছে? প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসের আমরা কি বিশ্বাস করি যে যদি আমরা হাতকে দেখিয়ে নিই আর যদি সেই গ্রহ নক্ষত্র বলে দেয় বুধ শুক্র তোমার এখানে লেগে আছে, আমি কি গিয়ে বুধ গ্রহকে এবং শুক্র গ্রহকে গিয়ে আমি কি সরিয়ে আসতে পারবো? কিন্তু তাহলে কেন আমরা মানুষের ভবিষ্যৎ কার হাতে রয়েছে? নক্ষত্রের হাতে না ঈশ্বরের হাতে? বাইবেল জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কি বলে এটা আমরা দেখে নিই, জ্যোতিষশাস্ত্র এবং রাশির ফল কি। এবার বাইবেল আমাদেরকে কি বলে, বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় এই সব বিষয়গুলির সম্বন্ধে? যদি আমরা বাইবেল জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কি বলে, প্রথম বিষয় ঈশ্বরশাস্ত্র বাইবেল থেকে আমরা দ্বিতীয় বিবরণ যদি 18 অধ্যায় 10 এবং 12 পদে দেখি, সেখানে খুব একটা সুন্দর বিষয়কে লেখা রয়েছে। সেখানে রয়েছে যে 11 পদে, যে মন্ত্র ব্যবহার করে বা গণক বা মোহক বা মায়াবী বা ঐন্দ্রিজালিক বা ভুতুড়িয়া বা গুণী বা প্রেত সাধক, কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন, আর সেই ঘৃণা কার্যোপযুক্ত তোমরা ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধিকার যুক্ত করিবেন। এখানে কি বলছে? ঈশ্বর এইসব লোকেদেরকে ঘৃণা করে। গণক যারা গণক, যারা জ্যোতিষী, যারা লক্ষণ বিচার করে এবং ভবিষ্যতের কথা নিয়েও যারা বলে, কারণ তাদেরকে সদাপ্রভু ঘৃণা করে। প্রিয়রা, চিন্তা করে দেখুন আমরা কাকে সন্তুষ্ট করতে চাইছি। আজ আমরা নতুন বছরে পদার্পণ করেছি, আর নতুন বছরে আমরা বেশিরভাগ আজ খ্রিস্টীয় বিশ্বাসীরা, জাগতিক মানুষেরা যেরকম করে আমার সারা বছর কিভাবে চলবে, গ্রহ নক্ষত্রগুলি সারা বছর কিভাবে রয়েছে, আর আমরা সেই গুণীদের কাছে যাই, সেই আমরা জ্যোতিষশাস্ত্রীদের কাছে যাই, আর তাদের কাছে গিয়ে আমাদের হাতকে দেখায় এবং আমাদের গ্রহ নক্ষত্রগুলোর সম্বন্ধে বলি। কিন্তু বাইবেল এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে জ্যোতিষ বা ভবিষ্যৎ গণনা যারা করে ঈশ্বরের কাছে তারা ঘৃণার বিষয়, ঈশ্বর তাদেরকে ঘৃণা করে। এরকম কার্যকারীদেরকে ঈশ্বর ঘৃণা করেন। আর ঈশ্বর যেটা ঘৃণা করেন, আর সেখানে যদি আমরা যাই তাহলে ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপাচারণ করছি, ঈশ্বরের বিরুদ্ধে আমরা তাহলে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করি এবং ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করি না। দ্বিতীয় বিষয়কে আমরা দেখো, দ্বিতীয় পদ যেটা বলেছে যিশাইয় 47 অধ্যায় 13 এবং 14 পদে ঈশ্বর এখানে ব্যঙ্গ করে ইসরায়েলদেরকে বলেছেন যে তোমরা যাদের উপরে ভরসা করছো তারা তোমাকে রক্ষা করতে পারে না। 13 এবং 14 পদে এরকম বলছে, তুমি আপনারা অনেক মন্ত্রণায় ক্লান্ত হয়েছে, তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা, মাস দৈবজ্ঞেরা উঠিয়া দাঁড়া, তোমার প্রতি যাহা যাহা ঘটিবে তাহা হইতে তোমাকে নিস্তার করুক। এখানে ঈশ্বরের বাক্য সে ভবিষ্যৎ বক্তা যিশাইও বলছে, ঈশ্বরের বাক্য দ্বারা সে বলছে যে তোমরা জ্যোতিষী এবং নক্ষত্রদর্শীরা এবং মাস দৈবজ্ঞেরা উঠিয়া দাঁড়াক, যদি তোমাদেরকে এই ঘটনা থেকে রক্ষা করতে, যাহা যাহা ঘটিবে তাহা হইতে যদি নিস্তার করুক। 14 পদে বলছে, দেখো তাহারা খড়ের নেই হইল, আগুন তাহাদিগকে পড়াইয়া ফেলিল, তাহারা অগ্নিশিখার বল হইতে আপন আপন প্রাণ উদ্ধার করিতে পারিবে না। এখানে কি বলছে? তারা খড়ের নেই হলো, আর তারা তোমাদেরকে উদ্ধার করতে পারে না। এই জ্যোতিষীরা তোমাদেরকে উদ্ধার করতে পারে না। যদি পারতো তাহলে জ্যোতিষী প্রথমে নিজের জীবনকেই পরিবর্তন করতে পারতো না? তাহলে জ্যোতিষী কেন ফিস নেই? সে নিজের ভাগ্যকে নিজেই দেখতে পেতো, আজ আমার ভাগ্য খুলে যাবে, আজ আমার ভবিষ্যৎ ভালো হবে তার পরিবারে। তাহলে কেন এইসব আশ্চর্য কাজগুলো হয় না? কারণ কি? প্রিয় বিশ্বাসীরা, আমরা যেন মূর্খামিতে না জীবনযাপন করি। আমরা যারা খ্রিস্টতে বিশ্বাস করি, আমাদের ভরসা যেন খ্রিস্টের উপর থাকে। দ্বিতীয় পদে খুব সুন্দর বলে দিচ্ছে, সেটা ক্লিয়ার করে যে এখানে এই ঈশ্বর, তোমরা যাদের উপর ভরসা করছো তারা কি তোমাকে রক্ষা করতে পারবে? কিন্তু আমাদেরকে যে রক্ষা করতে পারে সে হচ্ছে আমাদের ঈশ্বর। তিনি হচ্ছেন ঢাল স্বরূপ, আমাদের জীবনকে রক্ষা করে থাকেন। তৃতীয় বিষয় যেটা হচ্ছে, সেটা আমরা দেখতে পাই লেবীয় ব্যবস্থা তার 19 অধ্যায় 31 পদে। সেখানে বলছে, তোমরা গণক বা ভুতুড়ে লোকেদের দিকে ফিরো না, তাতে তোমাদের অসুচি হবে। আর আমি প্রথমেই বলছি যে জ্যোতিষশাস্ত্র মানুষকে এবং আত্মিকভাবে যেগুলো
আত্মিকতাতে যেগুলো বাধা দেয় এবং সেই সব বিষয়গুলিতে যখন আমরা যাই আর তখন ঈশ্বরের বিরুদ্ধে আমরা যে কাজ করি, তখন আমাদের অন্তঃকরণকেও অশুচি করে। আর এই অশুচিকরণ খুবই ভয়াবহ বিষয় হবে, আর এগুলো থেকে যেন আমরা দূরে থাকি। এবার দ্বিতীয় বিষয়ে আমরা আলোচনা করব, যেটা কেন খ্রিস্টানদের রাশিফলে বিশ্বাস করা উচিত নয়, কেন খ্রিস্টানদের রাশিফলে বিশ্বাস করা বিপজ্জনক। যদি খ্রিস্টানরা, খ্রিস্টীয় বিশ্বাসীরা যদি রাশিফলে বিশ্বাস করে, তাদের জীবনে কি কি বিপজ্জনক হতে পারে, তাদের জীবনে কি কি ভয়াবহ বিষয়গুলি ঘটে যেতে পারে, সেইগুলো বিষয়ে আমরা আলোচনা। প্রথম বিষয় হচ্ছে যে যদি আমরা রাশিফলে বিশ্বাস করি তাহলে এটি ঈশ্বরের উপর নির্ভর করতে কমায়। ঈশ্বরের প্রতি যে ভরসা, ঈশ্বরের প্রতি যে নির্ভর আপনার, সেটা ধীরে ধীরে কমতে থাকবে। আপনার ভরসা কোথায় চলে যাবে? রাশিফলে চলে যাবে। আপনার ভরসা সেই জ্যোতিষবিদ্যাতে চলে যাবে। আপনার ভরসা সেই আপনি যে নির্ভর করছেন ঈশ্বরের উপর, সেই নির্ভরতা আপনার রাশিফলের দিকে চলে যাবে, আর যেটা খুবই আপনার জীবনে বিপজ্জনক হবে। যখন আপনি রাশিফল দেখেন তখন আপনি ঈশ্বরের পরিবর্তে গ্রহ নক্ষত্রের উপরে ভরসা বেশি করতে থাকেন, আর তখন ঈশ্বরের প্রতি ভরসা আপনার কমে যায়। আমরা দেখতে পাই যে যখন আপনি রাশিফল দেখেন তখন আপনি ঈশ্বরের পরিবর্তে গ্রহ নক্ষত্রের উপরে ভরসাকে বেশি করেন, আর যেটা আমাদের উচিত না। আমাদের ভরসা যেন, আমাদের নির্ভর, যখন আমরা খ্রিস্ট যিশুকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করেছি, যখন আমাদের ঈশ্বরের হাতে আমাদের জীবনকে দিয়ে দিয়েছি, তখন আমাদের নির্ভর, আশা, ভরসা সব যেন আমাদের ঈশ্বরের কাছে থাকে। দ্বিতীয় বিষয়, যদি আমরা রাশিফল আমাদের জীবনে বিপজ্জনক হতে পারে, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়, কিভাবে বিপজ্জনক, এটি ভয় সৃষ্টি করে। যখনই আমরা রাশিফলকে দেখি আর তখন আমরা সেটিকে দেখে অনেক সময় ভয়ভীত হয়ে যাই। যে রাশিফলগুলি রয়েছে, সেই 6টি থেকে যে 8টি রাশিফল রয়েছে, সেই রাশিফল, উদাহরণস্বরূপ আমি বলতে চাই, মকর রাশিকে বলেছে যে আজ আপনার দুর্ঘটনা ঘটবে। তখন মকর রাশি, পৃথিবীতে যতগুলি মানুষ আছে সবাই ভয়ভীত হবে, কার দুর্ঘটনা ঘটবে, কি দুর্ঘটনা ঘটবে তা আমি জানি না। আর এরকম যখন তারা সেটা অধ্যয়ন করে এবং পড়ে যে আজ বিপদ বা আজ অশুভ দিন, আর সেটিতে তারা যখন বিশ্বাস করে, আর তখন তাদের জীবনে ভয় সৃষ্টি করে, আর তবুও তারা যখন বাইরে বার হয় তখন ভয়ে ভয়ে তারা ভয়ভীত হয়ে বার হয়, আর শেষে তাদের জীবনে দুর্ঘটনা সত্যিকারেই ঘটে যায়। ভয় সৃষ্টি করে, আগের থেকেই আমরা সেটিকে দেখে নিই, তার জন্য ভয় সৃষ্টি করে। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে সবসময় শেখায় যে ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, ঈশ্বর আমাদের সাহসের আত্মা দিয়েছেন, তাই আমরা যেন ভয়ভীত না হয়। কিন্তু যখন রাশিফলকে যদি আমরা দেখি, তখন যে বিষয়গুলো আমার রাশি যে রয়েছে, সেই রাশির সম্বন্ধে লেখা থাকবে যখন, আর তখন সেইগুলো দেখে আমরা ভয়ভীত হয়ে যাই। এটা আমাদের জীবনে খুবই বড় বিপজ্জনক। তৃতীয় বিপজ্জনক যেটা বিষয়ে, সেটা হচ্ছে যে ঈশ্বরের যে আত্মিক দরজাগুলি, সেগুলি বন্ধ হয়ে যায়। কেননা আমরা বিশেষ করে মন্দ বিষয়গুলি আমাদের জীবনে বেশি প্রাধান্য দেয়। জ্যোতিষশাস্ত্র নিরীহ মনে হলেও কিন্তু এটি খুবই একটা ভয়াবহ বিষয়, আর এটা অন্ধকার জগতের কথা বলে এবং শয়তানের কথা বলে। তাই ইফিসীয়তে 6:12 বলেছে যে আমাদের যুদ্ধ রক্ত মাংসের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের যুদ্ধ সেই অন্ধকারের সেই মন্দ শক্তির সঙ্গে আমাদের যুদ্ধ। তো প্রিয়রা, আমরা যেন মনে রাখি যে এটিতে আমাদের যে শয়তানের যে ছল কাজগুলি, সেগুলো বেশি প্রাধান্য দেবে এবং আত্মিক বিষয়গুলো ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে খ্রিস্টীয় যারা আমরা বিশ্বাসী রয়েছি, আমাদেরকে কি করা প্রয়োজন? আমরা তাহলে এটার থেকে কিভাবে রক্ষা পাবো তার বিষয়ে খ্রিস্টানদের পথ একটাই হলো। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। প্রিয়, আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী রয়েছে, আমাদের ভবিষ্যৎ রয়েছে ঈশ্বরের হাতে। এই আমাদের জ্যোতিষবিদ্যা বা এই রাশিফল আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, আমাদের ভবিষ্যৎকে দেখাতে পারে না, কিন্তু ঈশ্বর আমাদের ভবিষ্যৎকে জানে। কিন্তু ঈশ্বরের বাক্য বলেছে যে তার হাতের তালুতে আমাদের নাম লেখা রয়েছে। এবং শুধু তাই নয়, ঈশ্বর আমাদের জীবনকে জানেন, তিনি আমাদের অন্তঃকরণকে জানেন। যদি জিরমীয় 29:11, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি।
দেখেন প্রভু তিনি আমাদেরকে জানেন যে আমাদের জন্য কি তিনি পরিকল্পনা করে রেখেছেন, কি সংকল্প করে রেখেছেন, আর সেটা তিনি জানেন আমাদের জন্য। তাই দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি পথ নিদর্শনের জন্য ঈশ্বরের প্রাধান্য দেওয়া। পথ নিদর্শন মানে ঈশ্বরের বাক্য আমাদের পথ নিদর্শন করে। আমরা সেই খ্রিস্টানদের পথ কি হবে? ঈশ্বর আমাদের পথ নিদর্শন করবে। কিভাবে? তার বাক্যের মাধ্যমে। যখন আমরা ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করব, আর তখন ঈশ্বরের বাক্য আমাদেরকে সুন্দরভাবে পথ পরিচালনা করবে। যে আমরা যদি রাশিফল দেখি, আজকে তোমার এইবারে তোমার বিপদ আছে, এইবারে তোমার অশুভ আছে, এইসব দেখে লাভ নেই। ঈশ্বরের বাক্য যখন আমরা অধ্যয়ন করব, তিনি আমাদেরকে পরিচালনা করবেন সুন্দর তার বাক্যে নিয়ে যাওয়ার জন্য। গীত সংগীত 119-এর 105-এ খুব সুন্দর বলা হয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ এবং আমার পথের আলো। ঈশ্বরের বাক্য আমাদের পায়ের প্রদীপ, তিনি আমাদের পরিচালনা করবে আমরা কিভাবে চলবো, আমাদেরকে তিনি পরিচালনা করবেন, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদেরকে পথ দেখাবেন আমরা কিভাবে জীবনযাপন করব। তৃতীয় বিষয় সেটা হচ্ছে পবিত্র আত্মার পরিচালিত হয়ে জীবনযাপন করা। না তো আমাদের রাশিফলকে দেখে আমাদেরকে জীবনযাপন করা, না তো জ্যোতিষবিদ্যা দেখে আমাদেরকে জীবনযাপন করা, না, কিন্তু পবিত্র আত্মাতে পরিচালিত হয়ে যেন আমরা জীবনযাপন করি। আর তাহলে পবিত্র আত্মা আমরা যখন প্রভু যিশুকে জেনেছি, সেই পবিত্র আত্মা আমাদেরকে গাইড করবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে পরিচালনা করবেন। রোমিও 8:14 বলেছে, যারা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় তাহারা ঈশ্বরের সন্তান। তো আমরা যখন ঈশ্বরের সন্তান, আসুন আমরা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়, না তো এই রাশিফল, না তো এই জ্যোতিষবিদ্যা দিয়ে। প্রিয়রা, আমি একটি বিষয় বলতে চাই, শেষ বিষয়। বন্ধুগণ, আপনি কার অনুষ্ঠানে জীবনযাপন করছেন? যদি আপনি সত্যি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছেন, ঈশ্বরকে যদি অনুসরণ করছেন, তাহলে কমেন্টে আপনি নিশ্চয় লিখবেন যে হ্যাঁ, আমি ঈশ্বরের উপর ভরসা রাখি। আজকে আমরা এই বর্তমান সময়ে আমাদের খ্রিস্টীয় সমাজ কার উপর ভরসা রাখছে? সেই রাশিফলের উপর না জ্যোতিষ শাস্ত্রের উপর? সেটা আমাদেরকে জানা দরকার। প্রিয় বিশ্বাসীরা, শেষে আমি একটি বিষয়কে বলতে চাই, যদি আপনি আজ পর্যন্ত রাশিফল বা জ্যোতিষের উপর নির্ভর করে থাকেন, তাহলে আজই তা ছেড়ে দিন এবং ঈশ্বরের কাছে ফিরে আসুন, এবং ঈশ্বরের কাছে ফিরে এসে ঈশ্বরের প্রতি আপনি ভরসা রাখুন এবং ঈশ্বরের কাছে আপনার জীবনকে সমর্পণ করুন। আর তাহলে দেখবেন ঈশ্বর আপনাকে পরিচালনা করবেন, ঈশ্বর আপনাকে পথ দেখাবেন এবং ঈশ্বর আপনাকে পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করবেন, আর আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবেন। তা আসুন প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসীরা, এই নতুন বছরে আমরা এই ভিডিওটিকে প্রার্থনার দ্বারা শ্রবণ করি এবং দেখি এবং সেই বন্ধুদেরকেও শেয়ার করি, যেন আমরা খ্রিস্টের উপর ভরসা রাখতে পারি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু।